নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের হৃদয় ও মনের হদিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা কিছু কথা জানবো হ্যালো এফেক্ট নিয়ে। কেন আমাদের মন কোনো মানুষের মাত্র একটি ভালো বা মন্দ গুণ দেখেই পুরো মানুষটি কেমন তার সিদ্ধান্ত নিয়ে ফেলে? সেটা কি সঠিক কাজ হয়? আজ আমরা কথা বলবো সেই বিষয় নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, প্রশ্ন দুটির উত্তর নিশ্চয়ই পাবেন। আপনি নিশ্চয় খেয়াল করেছেন, কেউ খুব সুন্দর, খুব স্মার্ট ভাবে কথা বলে বা খুব আত্মবিশ্বাসী হলেই আমরা ধরে নিই যে সে নিশ্চয়ই ভালো মানুষ, বুদ্ধিমান, সৎ এবং বিশ্বাসযোগ্য। আসলে আমরা সবাই প্রতিদিন একটি অদৃশ্য মানসিক ভাবে ভুল করছি। এই ভুলটার নামই হলো দ্য হ্যালো এফেক্ট। আজকের এই ভিডিওতে আমরা জানবো হ্যালো এফেক্ট কি, এটা কিভাবে আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে, কেন আমরা না চাইলেও এর ফাঁদে পড়ি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো কিভাবে এই মানসিক বিভ্রান্তি থেকে নিজেকে বাঁচানো যায়। আসলে হ্যালো এফেক্ট হলো এক ধরনের কগনিটিভ বায়াস, মানে মস্তিষ্কের একটি স্বাভাবিক কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা। এই প্রভাবের কারণে আমরা যখন কারো একটিমাত্র ভালো গুণ দেখি, তখন অবচেতন মনে ধরে নিই তার বাকি সব গুণগুলো নিশ্চয়ই ভালো। সহজ ভাষায় বললে, একটি ভালো দিক দেখে পুরো মানুষটাকেই ভালো মনে হওয়া। এই শব্দটি প্রথম ব্যবহার করেন মনোবিজ্ঞানী এডওয়ার্ড থর্নডাইক। 1920 সালে তিনি লক্ষ্য করেন, সেনাবাহিনীতে অফিসাররা যেসব সৈনিককে দেখতে ভালো বা সুগঠিত মনে করেন, তাদের বুদ্ধি, নেতৃত্ব ও চরিত্র সম্পর্কেও বেশ ভালো রেটিং দেন। যদিও এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাস্তবে কোনো প্রমাণ থাকে না। এবার আসুন জানি হ্যালো এফেক্ট কিভাবে কাজ করে। আমাদের মস্তিষ্ক খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চায়। সব তথ্য বিশ্লেষণ করার মতো সময় বা শক্তি সে সবসময় ব্যয় করতে চায় না। তাই মস্তিষ্ক শর্টকাট নেয়। যখন সে দেখে সুন্দর চেহারা, আত্মবিশ্বাসী ভঙ্গি, প্রভাবশালীদের মতো কথা বলার ক্ষমতা, নামী প্রতিষ্ঠান বা পদবি, তখন সে বলে এই মানুষটি নিশ্চয়ই ভালোই হবে। এই একটি গুণ যেন তার চারপাশে একটি আলোকমণ্ডল বা হ্যালো তৈরি করে, যার আলোয় মানুষটার সব ত্রুটি ঢেকে যায়। দৈনন্দিন জীবনে হ্যালো এফেক্টের বাস্তব কিছু উদাহরণ দেখুন। সুন্দর চেহারা। গবেষণায় দেখা গেছে, সুন্দর বা আকর্ষণীয় চেহারার মানুষদের আমরা সাধারণত বেশি বিশ্বাসযোগ্য, ভদ্র, বুদ্ধিমান, সফল বলে মনে করি। এমনকি আদালতের রায়েও দেখা গেছে, আকর্ষণীয় চেহারার আসামিরা অনেক সময় তুলনামূলকভাবে কম শাস্তি পায়। চাকরি ও ইন্টারভিউর ক্ষেত্রে দেখুন, একজন প্রার্থী খুব ভালোভাবে কথা বলছে, তার পোশাক স্মার্ট, ইন্টারভিউয়ার তখন ধরে নেন সে নিশ্চয়ই কাজেও দক্ষ হবে, তাকে কাজে নিয়োজিত করার সিদ্ধান্ত নিতে তাকে এগিয়ে রাখে। কিন্তু বাস্তবে কাজের দক্ষতার সাথে কথা বলার স্টাইলের কোনো সরাসরি সম্পর্ক নাও থাকতে পারে। সেলিব্রিটি ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে দেখুন, একজন অভিনেতা ভালো অভিনয় করেন, আমরা ধরে নিই তিনি তার নিজের ব্যক্তিগত জীবনেও হয়তো খুব ভালো মানুষ। একজন ইনফ্লুয়েন্সার ফিটনেস ভিডিও বানান, আমরা তার সব কথাই স্বাস্থ্য সম্পর্কিত সত্য বলে বিশ্বাস করি, এবং তিনি নিজেও যেন একদম ফিট, কিন্তু বাস্তবে তা হয়তো মোটেই নয়। এই বিশ্বাসটাই হলো হ্যালো এফেক্ট। সম্পর্কের ক্ষেত্রে হ্যালো এফেক্ট কিরকম হয়? প্রেমের শুরুতে হ্যালো এফেক্ট সবচাইতে বেশি কাজ করে। একটা সুন্দর হাসি, একটি রোমান্টিক ব্যবহার বা একটি আবেগী কথা, এই একটি দিক দেখেই আমরা মানুষটির চরিত্র, দায়িত্ববোধ, ভবিষ্যৎ পরিকল্পনা সবকিছু সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি করি, তাকে প্রাণ দিয়ে ভালোবাসতে শুরু করি। ফলে আমরা যে রেড ফ্ল্যাগস গুলো আছে, অর্থাৎ বিপজ্জনক যে দিকগুলো আছে, আমরা সেগুলো তখন ইগনোর করি, সমস্যাগুলো ছোট করে দেখি, নিজের যুক্তিবোধকে আবেগ দিয়ে ঢেকে ফেলি। আর পরে যখন বাস্তবতা সামনে আসে বা তার স্বরূপ যেগুলো ঢাকা পড়েছিল সেগুলো বেরিয়ে আসে, তখন আমরা বলি আগে তো ও এমন ছিল না। আসলে মানুষটা কিন্তু বদলায়নি, আমাদের দৃষ্টিভঙ্গিটাই বদলে গেছে। হ্যালো এফেক্ট কেন এত শক্তিশালী জানেন? এটা মস্তিষ্কে কিন্তু এনার্জি বাঁচাবার একটা চেষ্টা।
সামাজিক মাধ্যম থেকে শেখা, অর্থাৎ ছোটবেলা থেকে আমরা জানি সুন্দর মানেই ভালো, এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি। ইমোশনাল সিদ্ধান্ত নেওয়া, অর্থাৎ যুক্তির চেয়ে অনুভূতিকে দ্রুত কাজ করতে দেওয়া। আর প্রথম দর্শনের প্রভাব, ফার্স্ট ইমপ্রেশনের প্রভাব, এটা কিন্তু আমাদের পক্ষে ভাঙা খুব কঠিন হয়ে পড়ে। হ্যালো এফেক্টের বিপরীত দিকটাও কিন্তু তারও একটা প্রভাব আছে। হ্যালো এফেক্টের উল্টো দিককে বলে হর্ন এফেক্ট। একটিমাত্র খারাপ গুণ দেখে আমরা ধরে নিই পুরো মানুষটাই খারাপ। যেমন কারোর হয়তো কথা বলতে জড়তা আছে, বা কেউ খুব সাধারণ পোশাক পরে আছে, বা কারোর হয়তো কম আত্মবিশ্বাস আছে। এই একটি দিক দেখেই আমরা তার যোগ্যতাকে অবমূল্যায়ন করি। ইতিহাসে এমন বহু উদাহরণ আছে যেখানে একজন প্রকৃত গুণী মানুষ কোনো একটি ত্রুটির কারণে তাকে সামগ্রিকভাবে অবমূল্যায়ন করা হয়েছিল। তাহলে আমাদের নিজেদের ক্ষেত্রে কিভাবে এই হ্যালো এফেক্ট থেকে নিজেকে বাঁচাবেন? প্রথমত, একটি গুণ দিয়ে পুরো মানুষটাকে বিচার করবেন না। দ্বিতীয়ত, আলাদা আলাদা দিক আলাদা আলাদা করে তাদের মূল্যায়ন করুন। তৃতীয়ত, আমি কি প্রমাণ ছাড়া ধারণা করছি? এই প্রশ্নটা নিজেকে করুন। চতুর্থত, প্রথম দর্শনে চূড়ান্ত সত্য মনে করবেন না। এবং পঞ্চমত, সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নিন। মনে রাখবেন, সচেতনতাই এর একমাত্র প্রতিষেধক। হ্যালো এফেক্ট আমাদের শত্রু নয়, এটা মস্তিষ্কের একটা স্বাভাবিক প্রবণতা। কিন্তু যখন এই প্রবণতা আমাদের সিদ্ধান্ত, সম্পর্ক ও ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখনই কিন্তু সমস্যা তৈরি হয়। সুতরাং আজ থেকেই চেষ্টা করুন, শুধু কারো চেহারা, কথা বা স্ট্যাটাস নয়, মানুষকে চিনুন তার আচরণ, ধারাবাহিকতা আর মূল্যবোধ দিয়ে। কারণ সব আলোই সত্য নয়, কিছু আলো কেবল বিভ্রম ছড়ায়। আর আমাদের সঠিক সচেতনতাই একে প্রকৃত দিশা দেখাতে পারে, ভুল করা থেকে বিরত করতে পারে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। এই ধরনের মনস্তাত্ত্বিক আরো ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নমস্কার।